আমরা যারা বাংলাদেশে রয়েছে তারা প্রত্যেকেই জানি যখন আমরা পাসপোর্ট তৈরি করতে যাই তখন আমাদের অনেক লং প্রসেসের মাধ্যমে আমাদের পাসপোর্ট সংগ্রহ করতে হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হ্যাচেল, দালাল রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। কিন্তু বন্ধুরা, এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজেই আপনি একটি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকেই। কিভাবে আপনারা ঘরে বসেই ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, কিভাবে পাসপোর্টটি সংগ্রহ করবেন এবং কিভাবে আপনি দালালের ঝামেলা ছাড়াই অল্প খরচে আপনি একটি পাসপোর্ট নিতে পারেন, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ এই ভিডিওটি হয়তোবা একটু লং হবে, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি দালালের ঝামেলা ছাড়াই অল্প খরচেই আপনার পাসপোর্ট তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে আপনি যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে এই ওয়েবসাইটটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ই পাসপোর্ট, নিচে দেখতে পাচ্ছেন ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। আপনারা এখান থেকে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচে আপনার পুলিশ স্টেশন, তার মানে আপনার থানা সিলেক্ট করতে বলা হবে, এখানে আপনি আপনার থানা সিলেক্ট করে দিবেন এবং কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হবে, এখানে আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে কিছু ক্যাপচা দিবে, আপনারা এই ক্যাপচাটি পূরণ করবেন। যেমন এখানে আমাকে ট্রাফিক লাইট দিয়েছে, তাই আমি এখানে ট্রাফিক লাইট পূরণ করলাম এবং এখান থেকে কন্টিনিউতে প্রেস করলাম। এবার এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, এখানে দুইবার পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড দুইবার দিবেন, মনে রাখবেন পাসওয়ার্ড যেন 6 সংখ্যার ভিতরে থাকে। এবার আপনারা এইখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নামের একটি বক্স রয়েছে, এইখানে আপনি সবার প্রথম আপনার সম্পূর্ণ নাম দিবেন আপনার এনআইডি কার্ড অনুসারে। তার নিচে দেখতে পাচ্ছেন যে গিভেন নেম অপশনাল, তো এখানে মাঝখানের এই বক্সটিতে কোনো কিছু লিখতে হবে না, কিন্তু নিচে সার নেমের জায়গায় আপনার নামের যে শেষের ভাগ রয়েছে সেই শেষের ভাগটি দিয়ে দিবেন। যেহেতু আমার নামের শেষের ভাগ ইসলাম, তাই আমি এখানে ইসলাম দিয়ে দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় এখানে আপনি বাংলাদেশে যে ফোন নাম্বার রয়েছে আপনার সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে সেম আগের মতো আই এম নট এ রোবট এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ক্যাপচাটি পূরণ করবেন। ক্যাপচাটি পূরণ করে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটি অপশন, আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে স্টেপ 4 চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস থেকে সেই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করবেন। অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করলেই আপনার এখানে ই পাসপোর্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে এই সাইন ইন লেখা রয়েছে উপরে, এই সাইন ইন লেখাতে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে নিচে আই এম নট এ রোবটে ক্লিক করে সেম আগের মতো ক্যাপচা পূরণ করে ভেরিফাই করে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ওয়েলকাম ই পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করলেই সবার প্রথমেই আসবে অ্যাপ্লাই ফর মাইসেলফ। যদি আপনি আপনার নিজের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই বক্সটিতে ক্লিক করবেন, যদি অন্যের জন্য করে থাকেন তাহলে এই বক্সে ক্লিক করার প্রয়োজন নেই। এবার আপনি এখান থেকে সিলেক্ট জেন্ডারের জায়গায় আপনার জেন্ডার সিলেক্ট করবেন। নিচে দেখতে পারবেন আপনার নাম চলে আসছে, এখানে আপনাকে নাম দিতে হবে না, নিচে থেকে আপনি আপনার প্রফেশনটি সিলেক্ট করবেন। নিচের এই বক্স থেকে আপনার প্রফেশন সিলেক্ট করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিলিজিয়ন, এখান থেকে আপনি আপনার ধর্মটি সিলেক্ট করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন বার্থ ডাটা, এখান থেকে আপনি আপনার যে বার্থ ডিস্ট্রিক্ট রয়েছে সেই বার্থ ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। তার মানে আপনি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচে থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ভোটার আইডি কার্ডের ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন নামের একটি অপশন রয়েছে, তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন বাই বার্থ, তার মানে হচ্ছে আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক সেটা সিলেক্ট করবেন। যদি এখানে আপনি অন্য কিছু থাকেন তাহলে অন্যটা সিলেক্ট করে দিবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ অ্যানাদার কান্ট্রি, আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে তার মানে দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্টে ক্লিক করবেন। আর যদি দ্বৈত নাগরিকত্ব না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ নামের একটি অপশন, আপনারা এখান থেকে এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে
ক্লিক করে দিবেন। এবার আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস পাসপোর্ট, তার মানে আপনার কি আগে কোনো পাসপোর্ট ছিল কিনা সেটা জানতে চেয়েছে। যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে এখান থেকে যেই ক্যাটাগরির পাসপোর্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে তাহলে লাস্টে নো আই ডিডন্ট হ্যাভ এনি পাসপোর্ট প্রিভিয়াস, তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পরে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলা হবে। এখানে আপনি সবার প্রথম আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখান থেকে এই টিক বক্সে ক্লিক করে দিবেন, আর যদি সেটা না থাকে তাহলে এই টিক বক্সে ক্লিক করবেন না, নিচে থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন। আপনারা এখান থেকে আপনার পাশের যে পার্শ্ববর্তী যে পাসপোর্ট অফিস রয়েছে সেই পার্শ্ববর্তী পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্টের জন্য দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে রিজিওনাল পাসপোর্ট অফিস আরপিও, তার মানে এটা হচ্ছে আগারগার যে অফিস রয়েছে সেই অফিস, এবং নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মিশন। তো আপনারা এখান থেকে দুটি অপশনের একটি অপশন সিলেক্ট করে নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখতে পারবেন প্যারেন্টাল ইনফরমেশন নামের একটি বক্স চলে আসছে। এখানে আপনি আপনার যে প্যারেন্টাল ইনফরমেশন রয়েছে সেই প্যারেন্টাল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। সবার উপরে রয়েছে ফাদার ইনফরমেশন, এখানে আননোন নামের একটি বক্স রয়েছে। তো এটা হচ্ছে যাদের বাবার কোনো অ্যাড্রেস থাকে না বা বাবার কোনো ইনফরমেশন থাকে না তারা এখান থেকে আননোনে ক্লিক করে দিবেন, বা যারা বাবাকে চিনেন না তারা এখান থেকে আননোন সিলেক্ট করবে। এবার নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নামটি ভোটার আইডি কার্ড অনুসারে লিখবেন। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রফেশন, এখানে আপনার বাবার প্রফেশন সিলেক্ট করবেন। তার নিচে ন্যাশনালিটি, তার মানে আপনার বাবার জাতীয়তা সিলেক্ট করবেন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার, এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন অপশনাল লেখা রয়েছে, আপনি চাইলে এটাকে সিলেক্ট করতে পারেন, না চাইলে নাও সিলেক্ট করতে পারেন। তো আপনি এখানে চাইলে যদি আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার থাকে তাহলে অবশ্যই আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনার বাবার সকল ইনফরমেশন দেওয়ার পরে নিচে দেখতে পারবেন মাদার ইনফরমেশন, সেম একইভাবে আপনি আপনার মায়ের ইনফরমেশনও দিয়ে দিবেন। মায়ের ইনফরমেশন দেওয়ার পরে নিচে দেখতে পারবেন গার্ডিয়ান ইনফরমেশন, এটাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদেরকে পরের ধাপে নিয়ে আসছে। পরের ধাপে এখানে আপনাকে বলা হচ্ছে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে দিতে বলা হচ্ছে। যদি আপনি সিঙ্গেল থাকেন সিঙ্গেলে ক্লিক করবেন, আর যদি ম্যারিড থাকেন ম্যারিডে ক্লিক করবেন। আর ম্যারিডে ক্লিক করলে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে। সেম আগের মতো এখানে আপনার ওয়াইফের নাম লিখবেন, আপনার ওয়াইফের প্রফেশন লিখবেন এবং আপনার ওয়াইফের ন্যাশনালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন যে এখানে আপনার ওয়াইফের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে বলা হচ্ছে, যদি থাকে সেটা দিবেন, না থাকলে না দিলেও চলবে, এবং এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামের একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ সেটা সিলেক্ট করবেন। তার মানে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য কার নাম্বারটা দিচ্ছেন, তার সাথে আপনার সম্পর্ক কি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি আমার কাজিনের নাম্বার দেবো তাই এখানে কাজিন সিলেক্ট করলাম। কাজিনের সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার কাজিনের নাম দিতে বলা হচ্ছে, এখানে তার ভোটার আইডি কার্ড অনুসারে তার নামটি লিখে দিবেন। তার নাম ঠিকানা সবকিছু দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন তার ফোন নাম্বারটি দিতে বলা হচ্ছে, এখানে আপনি তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার পাসপোর্ট অপশন চলে আসছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কত পাতার পাসপোর্ট নিতে চান এবং কত বছরের মেয়াদের পাসপোর্ট নিতে চান। এখানে দেখতে পাচ্ছেন আপনি 48 পাতার পাসপোর্ট যদি নিতে চান 5 বছরের জন্য তাহলে আপনার খরচ পড়বে 4025 টাকা। এছাড়াও আপনি যদি এখান থেকে এই যে নিচের 64 পেজের পাসপোর্ট নিতে চান 10 বছরের জন্য তাহলে কিন্তু আপনার এখানে আলাদা আলাদা চার্জ পড়বে। যেহেতু আমি 48 পেজের জন্য 10 বছর মেয়াদে একটি পাসপোর্ট নিব তাই এখান থেকে আমি 48 পেজ সিলেক্ট করলাম এবং এখান থেকে 10 ইয়ার সিলেক্ট করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্টের প্রাইস এবার চলে আসছে 5750 টাকা। এবার আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আপনারাও এখান থেকে আপনার ইনফরমেশনগুলো সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ফাইনাল প্রিভিউ চলে আসবে। আপনার দেওয়া সকল ইনফরমেশনগুলো আবার এখানে দেখতে পারবেন। আপনি আরেকবার এখানে আপনার ইনফরমেশনগুলো ভালোভাবে যাচাই করে নেবেন। তার কারণ আপনারা জানেন পাসপোর্টের ভিতরে ভুল আসলে আপনাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে সেটা ঠিক করার জন্য। আপনার তথ্যগুলো আরেকবার যাচাই করে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। যেহেতু এটা ই পাসপোর্ট তাই আপনি কিন্তু অনলাইনেও এখানে পেমেন্ট করতে পারবেন, কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে অনলাইনের যে পেমেন্টটি সেই অনলাইন পেমেন্টের অপশনটি বন্ধ রয়েছে, তাই আমি আপনাদেরকে অনলাইন পেমেন্ট করে দেখাতে পারছি না। এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে পেমেন্ট অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশনের জায়গায় অনলাইন পেমেন্ট টেম্পোরারি নট অ্যাভেলেবল লেখা রয়েছে। তার মানে এখন আমি চাইলেও অনলাইনে পেমেন্ট করতে পারছি না। যেহেতু অনলাইনে পেমেন্ট করতে পারতেছি না, সো
অফলাইনে পেমেন্ট করতে হলে আমাকে কোন কোন ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে সেটা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে। এখানে রয়েছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং চালানের মাধ্যমে আপনারা এই পাসপোর্টের টাকাটি জমা দিতে পারবেন। তো যেহেতু আমরা এখানে অনলাইনে পেমেন্ট করতে পারছি না, তাই এখান থেকে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনাকে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট নামের একটি অপশন দিবে। অনেক পাসপোর্ট অফিস রয়েছে যারা শিডিউল নিয়ে থাকে অনলাইনের মাধ্যমে। তো আপনি এখান থেকে এই শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন যে নিচে ক্যালেন্ডারের একটি অপশন চলে আসছে। এখান থেকে আপনি ক্যালেন্ডারের এই ডেটে ক্লিক করবেন। ক্যালেন্ডারের এই ডেটে ক্লিক করলে যদি দেখতে পারেন যে ডান পাশে এখানে কোনো অ্যাভেলেবেল অপশন দেখাচ্ছে, তাহলে আপনি এখান থেকে আপনি অনলাইনে আপনার শিডিউলটি করে নেবেন। তার মানে আপনি যেই ডেটে পাসপোর্ট অফিসে যেতে পারবেন সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং নিচে দেখতে পারবেন এখানে কনফার্মের অপশন রয়েছে। এই অপশনটি এনেবল হয়ে যাবে, আপনারা এখান থেকে কনফার্মে সিলেক্ট করবেন এবং সেই ডেটে গিয়ে আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। যদি এখানে শিডিউলের কোনো অপশন না আসে, দেখতে পাচ্ছেন আমি এখানে ডেট সিলেক্ট করার পরেও নিচে যে কনফার্মের অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু এনেবল হচ্ছে না। তার মানে আমাকে এখানে অনলাইনে শিডিউল দিবে না। তাই আমাকে যে কাজটি করতে হবে, যে কোনো সময় আমি পাসপোর্ট অফিস, তার মানে আমি যে ডিভিশনাল পাসপোর্ট অফিস দিয়েছি সেই অফিসে গিয়ে আমাকে যোগাযোগ করতে হবে, পাসপোর্ট অফিসে গিয়ে আমাকে যোগাযোগ করতে হবে। তো আপনাদের ভিতরে যারা এখানে অনলাইনে শিডিউল করতে পারবেন তারা তো সেই ডেটে যাবেন, আর যদি অনলাইনে শিডিউল না করতে পারেন তাহলে যে কোনো সময় আপনি যে পাসপোর্ট অফিসটি সিলেক্ট করেছেন সেই পাসপোর্ট অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন। তো পাসপোর্ট অফিসে যাওয়ার আগে অবশ্যই আপনাকে পাসপোর্টের যে ফিটি রয়েছে সেই ফিটি জমা দিয়ে যেতে হবে। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আপনাকে পাসপোর্টের যে ফিটি রয়েছে সেই ফিটি জমা দিয়ে যেতে হবে ব্যাংকের মাধ্যমে। ব্যাংকে গিয়ে আপনি পাসপোর্টের ফিটি জমা দিবেন। যদি আপনি ব্যাংকে না গিয়ে করে থাকেন, অনলাইনে পেমেন্ট করে থাকেন, তাহলে তো অনলাইনে পেমেন্টের ডকুমেন্ট থাকবেই। তো এছাড়াও আপনাকে আরো কিছু ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টগুলো দেখার জন্য আপনি যে কাজটি করবেন, তো এবার আপনি যে কাজটি করবেন, উপরে দেখতে পারবেন যে এখানে আপনার শেষের নেমটা লেখা থাকবে। তো আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে ডান পাশে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে। তো এখানে আপনি বাম পাশের কর্নারে দেখতে পারবেন আপনার নামের যে শেষের অংশ রয়েছে সেই নামের শেষের অংশটি দেখাবে। তো এখান থেকে আপনি আপনার নামের শেষের অংশতে ক্লিক করবেন। নামের শেষের অংশতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, ডাউনলোড অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে ফেলবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি, এই প্রিন্ট সামারিতে ক্লিক করে আপনার এই সামারিটিও আপনি প্রিন্ট করে ফেলবেন। তো পাসপোর্ট অফিসে যখন যাবেন তখন আপনি আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার বাবা মার ভোটার আইডি কার্ড, এইগুলো ডকুমেন্টের সাথে আপনি এখান থেকে এই প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে যাবেন। এটি নিয়ে গেলেই আপনার পাসপোর্টের জন্য যে ফিঙ্গারপ্রিন্ট বা ছবি তুলতে হয় সেগুলো আপনি তুলে আপনার পাসপোর্টের যে কাজগুলো সেটা কমপ্লিট করতে পারবেন এবং এগুলো করার পরে আপনাকে আপনার হোম অ্যাড্রেসের ভিতরে আপনার পাসপোর্টটি ডেলিভারি দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঘরে বসেই আপনি কম্পিউটার দিয়ে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আপনি চাইলে সেম প্রসেস কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি মনে করেন যে আপনার মতো আরেকজন এই বিষয়টি জানুক তাহলে অবশ্যই এই ভিডিওটি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।